আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের ২.২ এর মধ্যে ১৫ নম্বর অঙ্কটি আজকে খুব সুন্দরভাবে খুব ইজিলি ভাবে সমাধান করে দেখাবো। তো লক্ষ্য রাখো ১৫ নম্বর প্রশ্নটি যদি ফাংশন x অর্থাৎ f of x সমান 2x + 1/2x - 1 হয় তবে f of 1/x² + 1/f of 1/x² - 1 এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নটি আজকে আমরা খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো। তো আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে ফাংশন x সমান 2x + 1/2x - 1 15 নম্বর দেওয়া আছে ফাংশন x সমান দেখো ফাংশন x সমান কি দেওয়া আছে 2x + 1/2x - 1। এখন লক্ষ্য রাখো দেওয়া আছে ফাংশন x সমান 2x + 1/2x - 1। এখন আমাদের মান বের করতে বলা হয়েছে যে ফাংশন 1/x² + 1 ফাংশন 1/x² - 1 এর মান নির্ণয় করো। এখন এই ফাংশন অফ 1/x² ফাংশন f অফ 1/x² f অফ 1/x² দেখো দুটোই কি এক্সাক্ট, দুটোই এক্সাক্ট। তার মানে আমাদের f অফ 1/x² যদি আমরা বার করি যেহেতু দুটোই এক্সাক্ট যে কোনো একটি আগে বের করলে হবে। তার মানে আমরা সর্বপ্রথম f অফ 1/x² বের করব। অতএব কি বের করতে বলো? তো আমরা সর্বপ্রথম কোন জায়গা বের করবো 1/x² দুটোই এক্সাক্ট যে কোনো আমরা একটি বার করব। ফাংশন 1/x² সমান, তো লক্ষ্য রাখো যেখানে যেখানে x আছে সেখানে আমরা 1/x² বসাবো। 2 এর জায়গায় 2 মধ্যখানে ইন্টু আছে আর x মানে কি x মানে হচ্ছে 1/x², মধ্যখানে কি চিহ্ন আছে দেখো তো +1, আবার নিচে 2 মধ্যখানে কি আছে ইন্টু x এর মান কত 1/x², মধ্যখানে কি আছে -1 সমান এই 2 হচ্ছে উপরের সংখ্যা 2 একে 2 আর নিচে হচ্ছে x² +1, আবার নিচে 2 একে 2 আর নিচে কি x² -1। এখন আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে হর হচ্ছে এখানে দেখো লব হচ্ছে 2 এবং হর হচ্ছে x², আর এই জায়গার মধ্যে দেখো মধ্যখানে প্লাস আছে, এইটুকুর অংশের লব হচ্ছে 2 মনে মনে নিচে হর আছে 1। ঠিক এখানেও এভাবে, তার মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। আমাদের সর্বপ্রথম সমান দিয়ে সমানের সোজাসুজি আগে দাগতে দিতে হবে। আর আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে সর্বপ্রথম হরগুলো লসাগু বের করতে হয়। যেমন এখানে হর হচ্ছে x², এইটুকু নিচে মনে মনে 1 আছে, তার মানে 1 এবং x² এর লসাগু কত বলো তো x²। আমরা আগে সর্বপ্রথম দাগ দিব x² কি লসাগু। কীভাবে আমরা লসাগু নিচ্ছি একটু বারোটি লক্ষ্য রাখো। এইটুকুর অংশ নিচে আছে x², মানে হর x² এই 1 এর নিচে আছে 1 এবং x² লসাগু কত x²। এখন আমরা নিচে ভাগ উপরে গুণ, অর্থাৎ হরকে হর দ্বারা ভাগ করে যেটুকু বের হবে সেইটুকু দিয়ে লবের সাথে গুণ করতে হবে। যেমন এই কে x দ্বারা ভাগ, x² দ্বারা ভাগ করলে হবে 1 কে দ্বারা 2 দ্বারা গুণ করতে হবে 2 একে 2, মধ্যখানে কি ছিল প্লাস চিহ্ন। আবার নিচে ভাগ, মানে হর দ্বারা হরকে ভাগ। 1 এর নিচে মনে মনে কত ছিল 1 ছিল, 1 হচ্ছে হরকে x² দ্বারা ভাগ করলে অর্থাৎ 1 কে x² দ্বারা ভাগ করলে হবে x² একে x² এবং সেই x² কে 1 দ্বারা ভাগ গুণ করলে হবে x² একে x²। শেষ, আমাদের উপরে ভগ্নাংশের যোগ বিয়োগ করা শেষ। এখন আমরা এইটুকুর অংশ, এই যে এতটুকু অংশ আমরা এখন যোগ বিয়োগ করব। এইটুকুর অংশে হর হচ্ছে x² এবং 1 এর নিচে মনে মনে 1 আছে, হর 1 ও x² এবং 1 এর লসাগু হচ্ছে কি x²। আমাদের আবার টান দিব x²। আমরা নিচে ভাগ অর্থাৎ হরকে হর দ্বারা ভাগ করব। x² কে x² দ্বারা ভাগ করলে হবে 1, মানে x² কে x² 1 কে আবার 2 উপরে লব দ্বারা গুণ করতে হবে 2 একে 2, মধ্যখানে কি চিহ্ন আছে দেখো তো মাইনাস। আবার হর দ্বারা হরকে ভাগ, মানে 1 এর নিচে মনে 1 আছে, 1 দ্বারা x² ভাগ করলে হবে x² একে x² হবে, x² কে 1 দ্বারা গুণ করলে x² একে x²। এইদিকে আমরা একটা কাজ করি সমান, এখানে লক্ষ্য রাখো ভগ্নাংশ এখানে কয়টি দুইটি, এইটুকু একটি ভগ্নাংশ, আবার এইটুকু একটি ভগ্নাংশ, দুইটি ভগ্নাংশ। একটি ভগ্নাংশ লেখে আর একটি বিপরীত করতে হবে। যেমন এখানে দেখো 2 + x²/x², আমরা লিখব 2 + x² নিচে কি
এক্স স্কোয়ার, যেহেতু ভাগ এখানে দুইটি, গুণ দিব, গুণ দেওয়ার পরে বাকিটুকু বিপরীত হয়ে যাবে, মানে হর যাবে উপরে, লব যাবে নিচে, এক্স স্কোয়ার যাবে উপরে এবং 2 মাইনাস এক্স স্কোয়ার হবে নিচে। এখন দেখো উপরে নিচে একজাত যদি ইন্টু আকারে থাকে কাটাকুটি করা যায়। দেখো এক্স স্কোয়ার একজাত কাটাকুটি করা যায়, সমান উপরে থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা বলতে পারো যে এক্স স্কোয়ারে কাটাকুটি করা যায়, কিন্তু পরবর্তীটা সমান একজাত, কিন্তু দেখো 2 এক্স স্কোয়ার, কিন্তু একটি সমস্যা, এখানে প্লাস এখানে মাইনাস, সেই জন্য কাটাকুটি করা যায় না। তার মানে আমাদের এফ অব 1/x স্কোয়ারের মান বের হয়েছে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। এইটুকু অংশ যদি আমরা এখানে বসিয়ে দিই, তার মানে আমরা এইটুকুর অংশ আমরা মান বের হয়ে যাবে। অতএব বা প্রদত্ত রাশি তোমরা লিখতে পারো। দেখো প্রশ্নটি, এফ অব 1/x স্কোয়ার প্লাস 1 এফ অব 1/x স্কোয়ার মাইনাস 1 সমান, আমরা সর্বপ্রথম টানটি দিয়ে দিব, এফ অব 1/x স্কোয়ার এইটুকুর মান কত বের হয়েছিল, এইটুকু বের হয়েছিল, আমরা এইটুকু লিখব। দেখো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, মধ্যখানে কি চিহ্ন আছে দেখো তো, প্লাস 1, এবং এফ 1/x স্কোয়ার মান কত দেখো তো, এতটুকুই, আবার লিখব 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত 1। এই জিনিসটি আবার লক্ষ্য রাখা কীভাবে বসিয়েছি, আমরা এই মানে টানের জায়গায় টান দিলাম, দেওয়ার পরে এফ অব 1/x স্কোয়ার ছিল এতটুকু লিখেছি, মধ্যখানে প্লাস 1 দিলাম, প্লাস 1, আবার এফ অব 1/x স্কোয়ার মান ছিল এতটুকু নিচে লিখলাম, লেখার পরে মাইনাস 1 দিয়েছি। এখন আমাদের কী করতে হবে, এখানে যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছিলাম এখানে, ঠিক সেভাবে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। যেমন সর্বপ্রথম আমরা কী করব, আমরা মেইন টানটি দিয়ে দেব সমানের সোজাসুজি। তো এখানে হর এই ভগ্নাংশ, এতটুকু ভগ্নাংশ দাগ দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এতটুকু ভগ্নাংশের হর হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 1-এর নিচে মনে 1 আছে, 2 মাইনাস এক্স স্কোয়ার, 1-এর লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এগুলো লসাগু না বুঝলে আমি অবশ্যই ভিডিও দিব, যদি তোমরা তোমাদের কমেন্টও যদি বেশি কমেন্ট হয় তাহলে কীভাবে এগুলো লসাগু হচ্ছে। 2 মাইনাস এক্স স্কোয়ার আর নিচে 1, এই দুটি লসাগু হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন নিচে ভাগ উপরে গুণ, অর্থাৎ হরকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার কয়বার যায়, একবার যায়, একাবার উপরের সংখ্যার সাথে গুণ, এক দ্বারা এই সংখ্যাকে গুণ করলে এতই হবে, অর্থাৎ 2 প্লাস এক্স স্কোয়ারই হবে, 2 প্লাস এক্স স্কোয়ার। মধ্যখানে দেখো কি চিহ্ন আছে, প্লাস, আবার নিচে ভাগ, মানে হরকে হর দ্বারা ভাগ, 1 নিচে মনে কত আছে, এক দ্বারা এই অংশকে ভাগ করলে কি হবে 1, 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে কি হবে 2 মাইনাস এক্স স্কোয়ার হবে, এবং এই 2 মাইনাস এক্স স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে কত হবে, এতই হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমাদের এইটুকু অংশ শেষ। এখন এইটুকুর ভগ্নাংশের যোগ করব। ঠিক আছে, তো দেখো এখানে হর আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এই এটা নিচে মনে আছে 1, 2 মাইনাস এক্স স্কোয়ার, 1-এর লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন হরকে হর দ্বারা ভাগ করি, 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার মধ্যে কয়বার যায়, একবার, একাবার 2 প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ কত হবে, আবার 2 প্লাস এক্স স্কোয়ার হবে, মধ্যখানে কি চিহ্ন আছে, মাইনাস। আবার দেখো হরকে হর দ্বারা ভাগ, একের নিচে মনে কত ছিল, এক হলো হর 1, এই অংশের মধ্যে কতবার যায়, 1, 2 মাইনাস এক্স স্কোয়ারের মধ্যে 2 মাইনাস এক্স স্কোয়ার যায়, এই 2 মাইনাস এক্স স্কোয়ার আবার 1 দ্বারা গুণ করলে কত হবে, এতই হবে, অর্থাৎ 2, এখন কিন্তু মাইনাস হবে না, এখন দেখো এখানে মাইনাসে আর এখানে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে উপরের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাসের কাটাকুটি করা যায়, এবং এখানে 2 হচ্ছে মাইনাসের 2 হচ্ছে প্লাসের কাটাকুটি করা যায়। এখন কী থাকে দেখি, টান দিলাম, উপরে থাকে 2 যোগ করলে কত হবে, 4 হবে, এবং নিচে কি দেখো তো 2 মাইনাস এক্স স্কোয়ার, বাস, এবং নিচে এক্স স্কোয়ারের আর এক্স স্কোয়ার যোগ করলে কি হবে 2 এক্স স্কোয়ার, আর নিচে কি 2 মাইনাস এক্স স্কোয়ার।
এখানে ভগ্নাংশ কয়টি? দুইটি, একটি অংশ ভগ্নাংশ এবং এখানে একটি ভগ্নাংশ। দুইটি ভগ্নাংশ হলে কী করতে হয় লক্ষ্য রাখো। প্রথম ভগ্নাংশ আমরা লিখব 4/2 - x²। দুইটি ভগ্নাংশ দেওয়ার ফলে আমরা গুণ দিব, গুণ দেওয়ার পরে এই অংশটুকু বিপরীত হয়ে যাবে, হর যাবে উপরে মানে 2 - x² আর লব যাবে নিচে 2x²। এখন উপরে নিচে কাটাকুটি করা যায় কিনা আমরা এখন দেখব। 2 - x² 2 - x² যদি একজাত হয় গুণ আকারে তাকে কাটাকুটি করা যায়। এবং এই 2 4-এর মধ্যে কয়বার যায় বলো তো? এই 2 4-এর মধ্যে যায় কতবার বলো তো? 2 বার যায়। তার মানে উপরে বের হয়েছে 2 আর নিচে বের হয়েছে x²। এটি কি আমাদের মান। তার মানে এইটুকুর অংশের মান কত বের হয়েছে? 2/x²। এটাই কি আমাদের নিয়ে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নটা একটু লম্বা হতে পারে, বাট তোমরা এই অঙ্কটি 2-3 বার দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কটি কিভাবে করেছি। তো লক্ষ্য রাখো আমি কিভাবে করেছি। প্রথম লিখবে দেওয়া আছে এইটুকু অংশ, দেখো দেওয়া আছে এইটুকু অংশ আমরা লিখেছি এই যে। তারপর আমরা কি করব, f of 1/x² এবং এখানে f of 1/x² কিন্তু একজাত, তার মানে এখানে যে কোনো একটা বের করবো সেই জন্য লিখেছি। অতএব f of 1/x² সমান সমান এখানে যেখানে x আছে সেখানে আমরা দেখো এখানে ব্র্যাকেট আছে এবং x এর পরিবর্তে 1/x² দিয়েছে, তার মানে x এর মান 1/x²। যেখানে x আছে আমরা এখানে 1/x² বসাতে হবে। যেমন 2 এর জায়গায় 2 মধ্যখানে ইন্টু x না লিখে x এর মান 1/x² +1 ঠিক আছে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখো 2 এর জায়গায় 2 মধ্যখানে ইন্টু x এর মান হচ্ছে 1/x² -1। তারপর কি করেছি 2 একে 2 আর নিচে কি x² +1। তারপরে লক্ষ্য রাখো আবার 2 একে 2 নিচে হচ্ছে x² -1। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছিলাম কিভাবে? এইটুকু অংশ আগে যোগ বিয়োগ করেছিলাম। আগে আমরা মেইন দাগটি দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। এইটুকু অংশ আমরা যোগ বিয়োগ করেছিলাম। যেমন হর আছে কত দেখো x², এর নিচে আছে 1, x² আর 1 এর লসাগু হবে x²। এখন হর দ্বারা হরকে ভাগ, x² কে x² ভাগ করলে হবে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 একে 2 মধ্যখানে প্লাস, এর নিচে মনে 1 আছে, 1 কে x² দিয়ে ভাগ করলে x² হবে, x² কে 1 দ্বারা গুণ করলে x², ঠিক আছে। এখন এইটুকু শেষ। এখন আমরা এইটুকু করব। দেখো হর হচ্ছে x², এখানে মনে 1, x² এবং 1 এর লসাগু কত x²। x² এর মধ্যে কয়বার আছে? 1 কে 2 দ্বারা গুণ করলে 2 একে 2 মধ্যখানে মাইনাস, আবার মনে নিচে 1 আছে, 1 কে x² কে ভাগ করলে হবে x² কে 1 দ্বারা গুণ করলে হবে x²। এখানে ভগ্নাংশ কয়টি? দুইটি। আমরা প্রথম 2 + x²/x² লিখেছি দেখো, এবং এই ভাগটুকুকে মানে এই অংশটুকু আমরা গুণ দিয়েছি, গুণ দেওয়ার পর বাকিটা অংশ বিপরীত হয়ে যাবে। এটাই হচ্ছে কি দুইটি ভাগ দেওয়া থাকলে এর মানে নিয়ম। x² যাবে উপরে আর এই অংশটুকু যাবে নিচে। x² একজাত, ইন্টু থাকলে কাটাকুটি করা যায়, কিন্তু এখানে কাটাকুটি করা যায় না, রেখে দিলাম। তার মানে f of 1/x² মান বের হয়েছে 2 + x²/2 - x²। এখন আমরা পুরো অংশটুকু লিখবো। অতএব তোমরা এখানে অতএব লিখতে পারো অথবা প্রদত্ত রাশি লিখতে পারো। দেখো আমরা এই অংশটুকু আমরা এখানে লিখেছি, লিখে সমান দিয়েছি। f of 1/x² এর মান ছিল এইটুকু, দেখো এইটুকু লিখেছি, +1 দিয়েছি। f of 1/x² মান ছিল এইটুকু, দেখো এইটুকু লিখেছি, -1 দিয়েছি। এখন ঠিক এখানে যে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছিলাম এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। সর্বপ্রথম আমরা মেইন দাগ, এই যে মেইন দাগটা দিয়েছি লম্বা করে, ঠিক আছে। এখন আমরা এইটুকু উপরেটুকু ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। হর আছে 2 - x², এখানে 1 এবং 2 - x² লসাগু হবে 2 - x²। নিচে ভাগ করবো, মানে হরকে হর দ্বারা 2 - x², 2 - x² কয়বার যায়? একবার। 1 দ্বারা ওইটুকু অংশকে গুণ করলে কত হয়? এতটুকুই হবে। দেখো আমি লিখেছি, মধ্যখানে প্লাস চিহ্ন। এইটা নিচে মনে 1 ছিল, 1 কে 2 - x² দ্বারা ভাগ করলে 2 - x² হবে, এবং এই 2 - x² কে 1 দ্বারা গুণ করলে কি হবে? 2 - x² হবে, ঠিক আছে। তার মানে উপরের অংশটুকু শেষ। এখন নিচের অংশটুকু 2 - x² নিচে 1 লসাগু কত হবে? 2 - x², এবং 2 - x² কে 2 - x² ভাগ করলে হবে 1 দ্বারা 2 + x² গুণ করলে হবে 2 + x², মধ্যখানে কি আছে? মাইনাস, ঠিক আছে। আবার নিচে ভাগ, মানে হরকে হর দ্বারা, এই 1 এর নিচে 1 আছে, 1 কে 2 - x² দ্বারা ভাগ করলে হবে 2 - x², এবং এই 2 - x² কে 1 দ্বারা গুণ করলে হবে 2 মাইনাস হবে না, কারণ এখানে মাইনাসে আর এখানে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে x², ঠিক আছে। 2 এ কাটা, লক্ষ্য রাখো 2 হচ্ছে প্লাস 2 হচ্ছে মাইনাস, কাটা, এবং এখানেও x² হচ্ছে প্লাসের, x² হচ্ছে মাইনাসের, একজাত হলে কাটা। তার মানে এখানে 2 দিয়ে কত হবে? 2 দিয়ে 4 আর নিচে 2 - x²। এখানেও লক্ষ্য রাখো
এক্স স্কোয়ার কী হবে 2x² আর নিচে 2 - x²। এখানে ভগ্নাংশ কয়টি? দুইটি। প্রথম হচ্ছে 4 - 2 - x, সরি প্রথমটি হচ্ছে 4/2 - x²। দেখো 4/2 - x², দুইটি ভগ্নাংশের কারণ ভাগের কারণ একটি গুণ এবং পরবর্তী বিপরীত, মানে 2x² যাবে নিচে আর 2 - x² যাবে উপরে। 2 - x² একজাত কাটাকুটি করলাম এবং এই 2 4-এর মধ্যে যায় দুইবার, তার মানে উপরে 2 আর নিচে x²। এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে এই 15 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমি বারবার বলি কমেন্ট করবে। তো আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।